আসসালামু আলাইকুম। এই প্রথম আমি সর্বোচ্চ ডিম ইনকিউবেটরে বসালাম, মানে একসাথে 1200 ডিম আমি ইনকিউবেটরে বসায় দিলাম। আপনারা অনেকেই জানেন যে আমার ইনকিউবেটর মেশিনটি 1800 ডিমের ইনকিউবেটর মেশিন। তো আমি এইখানে একসাথে সর্বোচ্চ 600 ডিম ইনকিউবেটরে বসাইতে পারি, কারণ আমার 6 দিন পর পর বাচ্চা হ্যাচিং হয় এবং ধাপে ধাপে 3 ধাপে আমি 1800 ডিম ইনকিউবেটরে দেওয়া হয়। কিন্তু এইবার একটা ভাইয়ের যে আবদার ছিল যে তার একসাথে আমার 1000 বাচ্চা দিতে হবে। এবার আমি যদি একসাথে 600 ডিম বসাই তাহলে আমার ওইখান থেকে 550 মতো বাচ্চা বের হবে, আমি একসাথে 1000 বাচ্চা থেকে দিতে পারবো না। তো সেই ভাইয়ের আবদার অনুযায়ী আমি একসাথে সর্বোচ্চ ডিম 1200 ডিম ইনকিউবেটরে বসাই দিছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন, যেহেতু আমার ইনকিউবেটরটা 1800 ডিমের ইনকিউবেটর, আমি এইখান থেকে কিভাবে হ্যাচিংয়ে বাচ্চা দিব। তো আমি নিজেই একটা প্ল্যান করছি যে এইখান থেকে আমি হয় নতুন একটা ইনকিউবেটর নিব। ককশেটের যে 600 ডিমের যে ইনকিউবেটর আছে, আমার এইখানে তো 600 ডিম আমি মানে আপনার হ্যাচিংয়ে দিতে পারতেছি, কিন্তু বাকি যে 600 ডিম থাকবে সেই 600 ডিম আমি নতুন আর একটা ইনকিউবেটর মেশিন কিনবো, ম্যানুয়াল যে মেশিনগুলো থাকে। তো 14 দিন পরে যে আমি এইটার ভিতর হ্যাচিংয়ে 600 ডিম দিয়ে দিব এবং ওই মেশিনে আমি 600 ডিম দিয়ে দিব। এইভাবে আমি যে আপনার এইখান থেকে যে হ্যাচিংটা করব আর কি। তো এই চিন্তাভাবনা নিয়ে আমি একসাথে 1200 ডিম দিয়ে দিছি। আর যদি এইটা সম্ভব না হয়, আমার যদি নতুন আর একটা মেশিন নেওয়া সম্ভব না হয়, তাহলে আমি চিন্তা করছি যে নিজেই যে আপনার হ্যাচার নিজে, যেহেতু আমরা যে হ্যাচারটা ব্যবহার করি, হ্যাচার ট্রেটা, এই ট্রেটা অনেক উঁচু থাকে, যার কারণে মনে করেন যে আমার এখানে মাত্র 2টা হ্যাচার ট্রে বসে। তো আমি যদি নিজেই যে প্লাস্টিকের যে জালগুলো আছে সেই জালগুলো ব্যবহার করে নিজে হ্যাচার ট্রে বানাই, তাহলে আমি এই জায়গায় 3টা হ্যাচার ট্রে বানাইতে পারবো এবং হ্যাচার ট্রের পাশে মানে 2 পাশে একটু জায়গা ফাঁকা থাকে। তো এই জায়গাটা আমি যে সম্পূর্ণ কাভার করে দিব, মানে বড় করে হ্যাচার ট্রে বানাবো, যার ফলে 3টা হ্যাচার ট্রে হইলে মানে 2টা জায়গা আমি যদি 3টা ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে আমি এইখান থেকে মনে করেন যে আপনার 1200 ডিমের মতো ডিম হ্যাচিং করতে পারবো একসাথে। তো এইবারই যেহেতু আমি সর্বোচ্চ ডিম ইনকিউবেটরে দিয়ে দিলাম, সবাই দোয়া করবেন। এবং যদি কারো ইনকিউবেটরে বসানোর জন্য হয়তো নতুন ইনকিউবেটর কিনছি কিন্তু বীজ ডিম নাই, এরকম কারো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি বীজ ডিম সরবরাহ করতে পারবো। এবং যদি কারো খাওয়ার ডিম লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি যে কোনো প্রান্তে আপনাদের ডিম পৌঁছাইতে পারবো, হয় গাড়ির মাধ্যমে না হলে কুরিয়ারের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।